হ্যাঁ রবিন, তুমি যে এই যে এখানে কৃষি কাজ করছো, হ্যাঁ আমি দেখলাম তোমার ডান পাশে রয়েছে এখানে ইয়ে আর কি এটা বলে লাউ। কত সুন্দর পাতা, পাতাও মনে হচ্ছে অনেক বড় বড় পাতা। হ্যাঁ, তো এটি দেখে মনে হচ্ছে যে এটা আসলে বাংলাদেশের জাত কিনা আমি জানি না, তবে এইটা আসলে তোমার মতামত কি, এটা কোথা থেকে বীজ আনা হয়েছে? এটা ওমান থেকে এই বীজটা আনা হয়েছে, ঠিক আছে। এটা বাংলাদেশে পাওয়া যায় না। এটির পাতাগুলো অনেক বড় বড়, এই ডিগগুলো অনেক মোটা মোটা। আচ্ছা, এটি বাংলাদেশে পাওয়া যায় না, ওমান থেকে এই বীজ আনা হয়েছে। আচ্ছা, বীজ লাগানোর পর এই বাইচানা দেওয়া হয়েছে, অনেক সুন্দর চর্চা করা হয়েছে, দেখতে অনেক সুন্দর। তবে এখনো কদু আসেনি। আচ্ছা, আচ্ছা, আসলে বোঝা যাবে কি ধরনের বীজ সেটা। এটা কতদিন পরে ফলন ধরতে পারে আনুমানিক ভাবে? 2 মাস হলেই ফলন ধরে যাবে। 2 মাস হলে ফলন ধরবে। তাহলে তাহলে তো মোটামুটি বেশ, এটা তো মানে এখানে দেখা যাচ্ছে যে একটু ফুল এসেছে, মাশাআল্লাহ ফুল আসছে, কড়া আসছে আর কি এখানে ফুল। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মোটামুটি কড়া আসছে, তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এটা আসলে কতদিনে ফুলটা আসে, কড়াটা আসে? কড়াটা মনে করেন যে 1-1.5 মাসের ভিতরে আসে। আচ্ছা আচ্ছা, ডিগ যখন বড় হবে আস্তে আস্তে ফুল আসা শুরু করবে। এই গাছটা, এই যে লাউ গাছটা, এই লাউ গাছটা কি সব জায়গায় কি লাগানো যাবে নাকি নির্দিষ্ট কোনো জায়গায় লাগাইতে হবে? নির্দিষ্ট জায়গায়, এটা রৌদ্রের মধ্যে ছায়া হলে হবে না, রৌদ্র হলে ভালো টিকে হবে এই ফসলটা। আচ্ছা, এটা রোদ্রে লাগাইলে সবচেয়ে বেশি ফসল ভালো হবে। আচ্ছা, আর কি আছে এখানে দেখি যে এই গাছটাও কি সেম? এটা কতদিন হয়েছে লাগাইছেন? সেম, এটাও 25 দিন না? হ্যাঁ জি, 25 থেকে 30। তো এটা এখানে কতটুক জায়গার ভিতরে মোটামুটি খরচ কেমন হয়েছে লাগানোর সময়? খরচ বেশি লাগে নাই, 6,000 টাকার মতন খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা, 6,000 টাকার মতো। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এই যে ছোট, হ্যাঁ এটা এটা কি, এটা কি গাছ? এটাও লাউ গাছ, এটাও লাউ গাছ। আচ্ছা আচ্ছা, ছোট। আচ্ছা, তো এখানে লাউ গাছের সাথে দেখা যাচ্ছে ধনিয়া পাতাও আছে। এটা দেশি পাতা। আচ্ছা আচ্ছা, এটা কি এমনি শখের বসে ছিটিয়ে দেওয়া হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, আর এখানে দেখা যাচ্ছে পানির সেচের ব্যবস্থা আছে, পানি লাগলে এখান থেকে দেওয়া যাচ্ছে না? নদীর সাথে অ্যাডজাস্ট করে খাল হয়েছে তো। আচ্ছা আচ্ছা, পানি খরনের জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটার যে গোড়ায় যে মানে কি সার দেওয়া হয়েছে, কি কি দেওয়া হয়েছে? জৈব হ্যাঁ, গোবর দেওয়া হয়েছে, ড্যাপ সাপ দেওয়া হয়েছে, ঠিক আছে। আর সাধারণ অর্গানিক ভাবে কি কচুরি পানা দেওয়া হয়েছিল নিচে? কচুরি পানা দেওয়া হয়েছে। আচ্ছা, পানি দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন কয় বেলা পানি এখানে দেখা যাচ্ছে পানি দেওয়া হচ্ছে? 2 বেলা পানি দেওয়া হচ্ছে এখানে। 2 বেলা পানি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর এমনি সার, জৈব সার, সার কি সার, ইউরিয়া এরকম কি, এগুলো কি বেশি দেওয়া হয় না? না, কম 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 কম, মানে অর্গানিকটা বেশি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আমাদের ফসল যেন ভালো হয় সেই জন্য অর্গানিক সার দেওয়া হয়। আচ্ছা দর্শক, এখানে দেখছি মোটামুটি অনেকটা জায়গায়, অল্প একটু জায়গায় করে লাগিয়েছে ফসল। মানে ফসলটা আসলে জায়গাটা যেন পরিত্যক্ত না থাকে সেজন্যই কিন্তু রবিন এখানে কাজ করেছে, যে কত সুন্দরভাবে এটা বলে বাউচানা দিয়ে আর কি এটা মোটামুটি করেছে। তো এই যে কত বড় জায়গায় মোটামুটি 4-5 হাজার টাকা না হলেও খরচ হয়েছে আমার মনে হয়। তো এই যে কত টাকা মোটামুটি আনুমানিক ভাবে খরচ করা হয়েছে এখানে? আনুমানিক 8,000 টাকার মতন খরচ হয়েছে। আচ্ছা, 8,000 টাকার মতো খরচ হয়েছে। তো এখানে 8,000 টাকার মতো খরচ হয়েছে, তো মোটামুটি যখন ফলন আসবে তো আশা করি এটার তো লাভ হবেই। অবশ্যই লাভ হবে, অবশ্যই লাভ হবে। তো এখান থেকে আনুমানিক যদি প্রতিদিন একটা, মানে প্রতিদিন যদি 10টা-20টা যদি লাউ আসে কত টাকা করে বিক্রি করা যাবে? এটা আপনার 70 টাকা 80 টাকা করে বিক্রি হবে পার পিস। আচ্ছা আচ্ছা, পাইকারি হলেও কিন্তু 70 টাকা 80 টাকা করে বিক্রি করা হবে। তো সুন্দর কথা, এখানে এই যে মোটামুটি বেশ আছে। আর কি আছে সাথে? সাথে আপনার কবি আছে, ফুলকপি। আচ্ছা আচ্ছা, ফুলকপি, এটা কবি শেষ হলে এরপরে আছে আপনার শসা। আচ্ছা, এটাকে বলা আসলে সমন্বিত চাষ। এখানে দেখা যাচ্ছে ফুলকপি আছে, ফুলকপি প্রায় শেষ হয়ে যাচ্ছে এখানে মোটামুটি। তো এখানে একজন ওই যে কৃষক আছে আমাদের কাকা, তো মোটামুটি উনি দীর্ঘদিন থেকেই, আমি ছোট থেকে দেখে আসছি, উনি কৃষি কাজে খুব করে অনেক পরিশ্রম করে এবং অনেক দিন ধরে কাজ করছেন। তো এখানে ফুলকপিও প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে লাগাই দিচ্ছে হচ্ছে শসা। শসা না, এটা হচ্ছে ক্ষীরা। ক্ষীরা মোটামুটি মাত্র চারা গজাচ্ছে। হ্যাঁ, চারা গজাচ্ছে, এখন শুধুমাত্র শুরু হয়েছে।
তো যাই হোক, এখানে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে কিন্তু ফসল চাষ হচ্ছে আর কি। তো এখন আমরা একটু কথা বলবো যে আমাদের কাকার সাথে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এখন কথা বলবো আমাদের কাকার সাথে। কাকা, আপনি এই জায়গাটা কতটুকু? জায়গাটা 7 শতাংশ জায়গা। তাহলে পরিত্যক্ত না রেখে এখানে মানে ফসল চাষ করছেন, সবজি চাষ করছেন। আচ্ছা, এখানে কি সবসময় কি ফুলকপি থাকে নাকি অন্যান্য ফসলও চাষ হয়? ফুলকপিও চাষ করি, এরপরে খিরা চাষ করি, আচ্ছা শশা করে, আবার উপরে ধান চালা দেন, আচ্ছা আচ্ছা। এরপরে আবার দেন মানে কইডা এক এক সিজনে এক একটা চাষ করেন সবজি। ইটা তলে থাকবো আর ইটা থাকবো উপরে। ও আচ্ছা আচ্ছা, সবটা বাইচা না হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে একই সাথী ফসল হিসাবে মোটামুটি বেশ জায়গাটা একটু করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, নিচে একটা ফসল থাকবে, উপরে একটা ফসল থাকবে। বাহ, সুন্দরভাবে এই যে পরিকল্পনাটা করেছেন। তো এই যে পরিকল্পনা, এটা কোত্থেকে আসলো হঠাৎ করে? মানে এটা কতদিন ধরে কাজ করেন আপনি? প্রতিদিন আমি মাঝে অসুখ আসলাম, বন্ধ করেছি, ছেলে বিদেশ গেছি। আচ্ছা আচ্ছা। এরপরে আমি একা করতে পারি না, গরু গাই বেঁচে লেছি। এরপরে ছেলে পরে আবার পরিকল্পনা নিছি। আচ্ছা আচ্ছা। আবার জমিতে ও আচ্ছা আচ্ছা। স্বাস্থ্য ভালো তো হয়েছে। এটা দেখাশোনা তো আসলে মূলত কে করে? আপনি করেন? আমিও করি, আমার ছেলেও করে, সাদেক। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন ফুলকপি কেমন হয়, মানে উঠে প্রতিদিন নামে কেমন? 4,000 বা 4,500, 5,000। আচ্ছা আচ্ছা, প্রতিদিন। আচ্ছা আচ্ছা, বাজার বুঝে আর কি। বাজার ধরনের বেতন লাগে। আর যখন সিজন ছাড়া যখন ছিল তখন কেমন লাভ হয়েছে এরকম মোটামুটি? অনেক বেশি, সিজন ছাড়া হইলে অনেক বেশি, জায়গা টান হইলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 100 টাকা কেজি বেতন যায়। ও, এটা এখন বর্তমানে কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে? এখন পিস, এখন চুক্তি হিসাবে? চুক্তি। ও আচ্ছা আচ্ছা, পাইকারি বিক্রি করে দেন এরকম কিছু? না, পাইকারি আমি বেচি না। ও আচ্ছা, পাইকারি বেচি না, সবজি স্বাদ কমে থাকে, কাস্টমার খাইতে ভালো না। ও আচ্ছা আচ্ছা। নগদ বিন্যালা সকালে খাইতে নেই, আমার এটা বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সাথে সাথে নিয়ে সাথে সাথে বিক্রি করেন, সাধারণ মানুষ যেন সবাই যেন খাইয়া স্বাদ পাইতে পারে। বিক্রি না হইলে বেচতে পারে না বাজারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আসলে শখের বসে এই যে অল্প 7 শতাংশ জায়গার ভিতরে দেখেন কত সুন্দরভাবে এখানে ফসল করা হয়েছে। তো এখানে আছে যে ফুলকপি আছে, এখন বর্তমানে লাগিয়েছে হচ্ছে এটাকে বলে আমাদের ক্ষীরা বলে। ক্ষীরাটাও বেশ এখন চারা বড় হয়েছে। তো পাশে রয়েছে আবার এটাও আছে, লাউ আছে, লাউ বিদেশি লাউ। মোটামুটি এটা যদি এখন করা আসছে তো 30 দিনের মানে ফসল আর কি। তো মোটামুটি এটা জায়গাটা দেখেন কত সুন্দর, মানে জায়গাটা নষ্ট না করে অল্প জায়গার ভিতরে কত 3টা ফসল কিভাবে সুন্দরভাবে, যে প্ল্যানিংটা, আসলে মানুষের প্ল্যানিংটাই হচ্ছে মূল। যে মানুষের প্ল্যানিংটা যদি ঠিক না রাখে তাহলে কৃষিকাজ কেন কোনো কিছু করে সম্ভব হবে না। তো আচ্ছা কাকা, এখানে আপনি যে ফুলকপি দিছেন, হ্যাঁ, এই যে ফুলকপিটা, এটা আসলে পোকার জন্য কি ওষুধের ব্যবহার করেন? বিভিন্ন ধরনের ওষুধ আনন্দ লাগে গিয়া। আচ্ছা, কৃষি অফিসার আচ্ছা, আপনার এখানে কি কৃষি অফিসার কি আসে? পরামর্শ দেয়, ওষুধ দেয়? আমি ট্রেনিংও দিয়েছি কৃষি অফিসার। ট্রেনিংও দিয়ে আসছেন? ট্রেনিং প্রাপ্ত আমি, আমার না ফটো আছে কৃষি অফিসার। আচ্ছা, ওরা কি বীজ সার এগুলা কিছু দেয় আপনাদেরকে? দেয় মাঝে মাঝে ধান দিছি। আচ্ছা আচ্ছা, আমার যে কোনো বিষয় দেয়, আমি চাই না। আচ্ছা আচ্ছা, অন্য একজন ফাঁকা, আমি যেতে বেশি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেহেতু দিলে আনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিজে থেকে জানেন না, যেহেতু নিজে থেকে অনেক কিছু জানেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানি দীক্ষা তারা বলি না, তারা ইচ্ছা করে আবার দিলে আনি। আচ্ছা 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 আচ্ছা, এটা পোকা দমনের জন্য কি করেন? এই যে ফুলকপিতে যে বীজ দেয়, ভিটামিন দেই। আচ্ছা, এটা কি আসলে সাদা জন্য ফুল। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ক্ষতিকারক হয় নাকি না মানে ঠিক আছে? ক্ষতিও না, ক্ষতির কোনো কারণ না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভিটামিন সব কাজও দিতে হয়। আচ্ছা, মানুষের যে ভিটামিন, এই গাছের ভিটামিন লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ, ভিটামিন খাইয়া কুলাইতে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানুষের স্বাস্থ্য ভিটামিন দেয় কম পা। আচ্ছা, ভিটামিন দিলে পরিপূর্ণ সুস্থতা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা ফুল। এটা ছোট বড় হচ্ছে আর কি।
তো এখানে যে এটা মাশাআল্লাহ বড় হয়েছে। আচ্ছা আসলে আপনি কতদিন পরে গাছটা থেকে ফুলটা কাটা হয়? ইয়া একটু মেঘে বাধা ভাই লেছে দেখা ইয়া 30 দিনে এলি। আচ্ছা আচ্ছা অনে আইছে 25 দিন বা 40 হয়ে গেছে। আচ্ছা এমনি কতদিন লাগানোর পরে মানে লাগানোর কতদিন পরে এই ফুলটা কাটতে হয় মূলত? লাগানে না 3 মাস কে দিয়ে 3 মাস হইতে বুঝা 35 দিন হইছে। 35 দিন। 35 আচ্ছা 35 দিন পরে 40 দিন মানে 35 থেকে 40 দিনের ভিতরে হচ্ছে ফুলটা বড় হয় আর কি পরিপূর্ণ। 30 দিনে তুমি কাটালাম না বৃষ্টি বাধা বুঝে। ও আচ্ছা আচ্ছা এটা বৃষ্টি যখন হয় তখন ফুলটার জন্য ক্ষতিকর হয় আর কি, মানে পানিটা লাগায় থাকলে ফুলটা নষ্ট হয়ে যায় আর কি। বেশি পানি লেগে থাকে লাগানোর লগু লগু। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর সেচের অবস্থা কি মানে এখানে কি? অবস্থা একবার দিছি আবার অনেক সময় 2 বারও লাগে। আচ্ছা 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 দুইবার দিতে হয় না? অনেক সময় 2 বারও দিত। আচ্ছা আচ্ছা 2 বার দিলে শেষ। আচ্ছা আচ্ছা